হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমার যে স্তনের মধ্যে দিনের পর দিন এক জাররা পরিমাণ দুধ বের হতো না, মুহাম্মদ শুধুমাত্র তার মুখটা লাগানোর সাথে সাথে আমার স্তন দুধে ভরে যায়। মুহাম্মদ পরিতৃপ্ত সহকারে দুধ পান করলো। আমার যে ছেলে ছিল, ছেলেটাও ওই রাত্রে পরিপূর্ণভাবে দুধ পান করলো, পুরা পেট ভরে দুধ খেলো। আমার মনে পড়ে, আমার ছেলেটা জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে আজকের এই রাত্র পর্যন্ত কখনোই এভাবে পেট পুরে দুধ খেতে পারে নাই। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, এবং আমার ছেলে এই রাত্রে এত তৃপ্তি সহকারে ঘুমাইলো, এর আগ পর্যন্ত এত আরাম করে ঘুমাতেও পারে নাই। ঘটনা এখানে শেষ নয়। এরপরে আমার স্বামী যখন উটের কাছে গেল দুধ দহন করার জন্য, যেই উটের স্তন থেকে এক জাররা পরিমাণ দুধ বের করা সম্ভব হতো না, কিন্তু আমার স্বামী উটের কাছে যে দেখে উটের স্তন দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদে। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্বামী দুধ দহন করে নিয়ে আসলো, আমিও তৃপ্তি সহকারে পান করলাম, আমার স্বামীও পান করলেন। রাত্রিবেলা আরামে ঘুমিয়ে গেলাম। সকালবেলা যখন হলো, তখন কাফেলা যখন রওনা দিয়েছে, আমি আমার যে গাধা নিয়ে আসছিলাম, মুহাম্মদকে আমার কোলের মধ্যে নিয়ে যখন গাধার উপরে উঠেছি, এবার গাধা এত জোরে রওনা শুরু করেছে, সমস্ত কাফেলাকে পিছনে ফেলে দিয়ে আমার গাধাটা আগে আগে যাওয়া শুরু করে দিয়েছে। অন্যান্য মহিলারা বলতে লাগলো, ও হালিমা, এটা কি তোমার সেই গাধা নয় যে গাধা নিয়ে মক্কায় আগমন করেছিলে, নাকি গাধা চেঞ্জ করেছো? হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, না না না, আমার কোনো গাধা চেঞ্জ করি নাই, আমি যে গাধা নিয়ে আসছিলাম ওই গাধাটার পরে রওনা হয়েছি। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, এভাবে চলতে চলতে সাদ গোত্রে বনু সাদে পৌঁছে গেলাম। ঘরের মধ্যে যাওয়ার পরে দেখি, আমার ঘরের মধ্যে বকরি ছিল এক পাল, বকরিতেও কখনো দুধ হতো না। যাওয়ার পরে দেখি আমার ঘরের মধ্যে আমার এই বকরি গুলার স্তন দুধে ভরপুর হয়ে গেছে। সারাদিন চড়ার পরে সন্ধ্যাবেলা যখন বকরিগুলা ঘরের মধ্যে আসে, স্তন দুধে ভরে যায়। কিন্তু আল্লাহু আকবার, হালিমাতুস সাদিয়া বলেন, ওই সময় এমন অবস্থা দেখা গিয়েছে, শুধুমাত্র একমাত্র হালিমাতুস সাদিয়ার বাড়িতে দুধ ছাড়া অত্র এলাকায় আর কারোর বাড়ির মধ্যে দুধ পাওয়া যেত না। কেন হবে না? মুহাম্মাদুন বাশারুন ওয়া লাইসা কাল বাশারি, ইয়াকুতাতুন হাজারুন ওয়া লাইসা কাল হাজারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে সাধারণ কোন মানুষ নয়, মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া কোলের ভেতরে নেওয়ার সাথে সাথে রব্বুল আলামিন তার আসমান থেকে বরকতের সমস্ত দরওয়াজা খুলে দিয়েছে।